তো ফাইনালি ইংল্যান্ড ওন বাই 26 রানস। ওয়াও, সো বিউটিফুল। ইস মানে কি করে হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। ইংল্যান্ড বাই 26 রানস দ্য ওন। ভাই সূর্যা কুমার কোথায় আছো? সূর্যা কুমার কোথায় আছে? অভিষেক শর্মা কোথায় আছে? তিলক বর্মা কোথায় বা আছে? কে কোথায় আছে? কি বলবো দাদা, প্রথমে তোমার ইংল্যান্ডে ব্যাট করিয়া নামিয়া তোমার 171 রান বানাইছে 9 উইকেট হারাইয়া 20 ওভার শেষ করিয়া 9 উইকেট হারাইয়া তোমার 172 রানের টার্গেট দিছে। 171 রান বানাইছে আর 172 রানের টার্গেট দিছে আমাদের ভারতকে। কি বলবো দাদা, প্রথমে টস মানে টস হয়েছে, টসের পর সূর্যা কুমার প্রথমে তোমার টসও জিতা সিদ্ধান্ত নিছে যে বোলিং করার প্রথমে সিদ্ধান্ত নিছে এরপরে ইংল্যান্ড গেছে ব্যাটিংও যাওয়ার পরে 171 রান মানে করিয়া 171 রান দিছে আমাদের ভারতকে। 172 রানের টার্গেট 171 রান বানাইছে ইংল্যান্ডে। এবং কি বলবো দাদা, মেইন প্রবলেমস ইংল্যান্ডের কাছে গরম হয়ে গেছে বেন ডুগেট। কি বলবো, বেন ডুগেট গরম হয়ে গেছে। 50-এর উপরে রান বানাইছে বেন ডুগেটে 50-এর উপরে রান বানাইছে। এই রানটা অ্যাড করার পরেই আমাদের 171-172 রান টার্গেট দিছে আমাদের ইন্ডিয়াকে। বেন ডুগেটে আগে যে লাস্ট টেস্ট টি-20 ম্যাচ গেছে দুইটা, লাস্ট টি-20 ম্যাচের মধ্যে রান বানাইতে পারছে না, কম রান বানায় আউট হয়ে গেছে। বাট 3 নম্বর টি-20-র মধ্যে বেন ডুগেটে কিন্তু গরম দেখাইছে যে বেন ডুগেট কারে হয়, বেন ডুগেট কারে হয় দেখাইছে। তে আমাদের সূর্যা কুমারে সিদ্ধান্ত নিছে যে ঠিক আছে বোলিং করবো, কিন্তু আমাদের লাস্টটা দেখাইমু জলবা, কিন্তু পারছে না। সূর্যা কুমারের জলবা দেখাইতে পারছে না। তিলক বর্মায়ও জলবা দেখাইতে পারছে না। জলবা দেখাইতো। অভিষেক শর্মাও পারছে না জলবা দেখাইতো। সঞ্জুও পারছে না জলবা দেখাইতো। কিন্তু সূর্যাও পারছে না জলবা দেখাইতো। বাট এখন কিতা করা যায়? আমাদের টি-20 3 নম্বর টি-20 কিন্তু হেরে গেল আমাদের ভারত। ইংল্যান্ডকে হারাইতে পারছে না আমাদের ভারতে। এটা মূল কারণ কি হচ্ছে জানো? মোহাম্মদ শামিকে কেন আমাদের ম্যাচে আনলো? আমার মনে হয় এটা মোহাম্মদ শামিকে কেন আমাদের ম্যাচে আনলো। ঠিক আছে, বলারের কোনো দোষ নেই, কারণ বলারের কাজটা বলারে করে গিয়েছে, কিন্তু ব্যাটারের কাজটা কিন্তু ব্যাটারে করতে পারলো না। কিন্তু বলারের কাজটা কিন্তু বলার করিয়া নিছে। বাট তবুও অর্শদীপ সিংরে কেন লইল না? 3 নম্বর টি-20-র মধ্যে কেন লইল না? না কোনো কমজোরি, না কোনো কিছু, তবুও কেন মোহাম্মদ শামিকে নিয়ে আসলো? মোহাম্মদ শামি দেখো একটা উইকেট নিতে পারছে না। 3 ওভার না 2 ওভার করছে, বাট ঠিক আছে, কিন্তু মোহাম্মদ শামি একটা উইকেট নিতে পারছে না। এর জায়গা যদি অর্শদীপ সিং হইতো, অর্শদীপ সিংরা তোমার লামাই দিছে তোমার 3 নম্বর টি-20 থেকে। কিন্তু এই টি-20-র মধ্যে যদি অর্শদীপ সিং হইতো, তে আশা করা যায় যে প্রথম ওভার হয়ে যায় একটা উইকেট করার ক্ষমতা রাখে আমাদের অর্শদীপ সিংয়ে ক্ষমতা রাখে, মানে 1 ওভারের ভিতরেই একটা উইকেট করার, প্রথম ওভারেই ফার্স্ট ওভারেই একটা উইকেট করার ক্ষমতা রাখতে পারে অর্শদীপ সিংয়ে। বাট মোহাম্মদ শামি এটা পারছে না। তা আমার মনে মোহাম্মদ শামিকে কেন লইল? কিন্তু বলার কথা বলতে গেলে দেখো আমাদের বরুণ চক্রবর্তী, ভাই কি বলবো, বরুণ চক্রবর্তীর কথা তো মানে কইতেই পারে না। আমি তোমাদের লাস্ট ভিডিওর মাধ্যমেও কইছি যে বরুণ চক্রবর্তীর কথা, কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু ফাটাফাটি মানে বোলিং করে। আমাদের কলকাতা নাইট রাইডার্সের একজন প্লেয়ার, বাম্পার বোলিং করে। কি বলবো, বাম্পার বোলিং করে বরুণ চক্রবর্তী। তাই তো আশা করি চিনো সবাই। বরুণ চক্রবর্তী কিন্তু গরম হয়ে গেছে এখন, বহুত ভালো একটা ফর্মে আছে বরুণ চক্রবর্তী বহুত ভালো একটা ফর্মে আছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে বরুণ চক্রবর্তী নেওয়াটা খুব জরুরি। আমার মনে হয় চ্যাম্পিয়ন ট্রফির মাঝে বরুণ চক্রবর্তীর নেওয়াটা খুবই জরুরি, কারণ বরুণ চক্রবর্তী কিন্তু ফার্স্টটা উইকেট নিছে 3 নম্বর টি-20 ফার্স্টটা উইকেট। কি বলবো দাদা, একটা বলারে ভালো করে পারছে না উইকেট করতো, বাট আমাদের বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট করছে। আর বেন ডুগেট, কি বলবো দা, বেন ডুগেটে যে বাইরানি লুইছিল, আমার তো মনে হয়েছে আর জিতে পারতো না। 200 উপরে যাইব রান, কিন্তু পারছে না। 1 নম্বর খালি বরুণ চক্রবর্তী লাগে, কিন্তু বেন চক্রবর্তী উইকেট করছে না। বেন ডুগেটে কিন্তু তোমার আমাদের অভিষেক শর্মায় মিলিয়ে আর অক্ষর পাটিল মিলিয়া উইকেটটা করছে এই বেন ডুগেটে। কি বলবো দাদা, বাম্পার খেলা খেলছে বেন ডুগেটে গতকালকে। তা এর মধ্যে আমি কই যে আমাদের ব্যাটারের কথা বলতে গেলে সূর্যা কুমার যাদব কিন্তু রান লইতে পারছে না। সূর্যা কুমার যাদবে কিন্তু 7 বলে 14 রান লইছে। আমাদের সূর্যা কুমার যাদবে 7 বলে 14 রান লইছে, আর সঞ্জুয়ে মাত্র 3 রান লইতে পারছে না। সঞ্জুও রান না লইতে পারছে, অভিষেক শর্মার রান কোনোটাই রান লইতে পারছে না। কম রান বানায় কিন্তু আউট হয়ে গেছে। এদিকে অভিষেক শর্মা লইছে 14 বলে 24 রান। কি বলবো দাদা, অভিষেক শর্মা কি 14 বলে 24 রান লোয়ার একটা প্লেয়ার নেই। অভিষেক শর্মাই কিন্তু কমসে কম 35-40 রান বানাইতো, কিন্তু এই জায়গা 14 বলে 24 রান তৃতীয় টি-20-র মধ্যে। তো এটা কি জিতা সম্ভব? তৃতীয় টি-20 কি জিতা সম্ভব? দ্বিতীয় টি-20 যেরকম খেলছে অভিষেক শর্মা তিলক বর্মায়, প্রথম টি-20 যেরকম খেলছে অভিষেক শর্মা তিলক বর্মা, এইরকমই খেলাটা জরুরি আসলো আমাদের তৃতীয় টি-20-র মধ্যে, কিন্তু হইছে না। ওয়াই, কেন হইছে না?
কিছু বলার নেই, কী বলবো দাদা। অভিষেক শর্মা মাত্র 14 বলে 24 রান লইছে, এটা কীভাবে সম্ভব জিতার? কোনোভাবেই সম্ভব নয়। এর মধ্যে আবার তিলক বর্মায় রান বেশি লইতে পারছে না। তিলক বর্মায় 14 বলে 18 রান, 14 বলে 18 রান, একটা 6 একটা 4 মাইরা আউট। তিলক বর্মা 14 বলে মাত্র 18 রান লইছে, একটা 4 আর একটা 6 মারে যাও। কী বলবো দাদা, তিলক বর্মা এখন তো সেদিন রান লইতে পারছে না, গতকালকে রান লইতে পারছে না তিলক বর্মায়ও। কিছুটা রান লইছে খালি হার্দিক পান্ডিয়া, 40-এর মতো রান লইছে হার্দিক পান্ডিয়া, 40 রান লইছে হার্দিক পান্ডিয়া অনলি। আর কেউ বালা করে একটু রান লইতে পারছে না। কী বলবো দাদা, হার্দিক পান্ডিয়া কিছুটা রান লইছে, এর মধ্যে তারাও উইকেট হয়ে গেছে, কেউ পারছে না। লাস্ট পর্যন্ত আমাদের পারলো না তোমার ইয়ে করতো, কাবার করতে পারলো না, টার্গেটটা পুরা করতে পারলো না আমাদের। কীভাবে করবে? কাবার তো করার কোনো মাতই উঠে না, কারণ এদিকে আবার ওয়াশিংটন সুন্দরে ফন্ডো বলে মাত্র 1 রান না 4 রান লইছে। কী বলবো দাদা, 1 রান না 4 রান লইছে ফন্ডো বলে। ওয়াশিংটন সুন্দর যে জায়গা তোমার 40, 45, 35, 30, 35 এরকম রান লয়, এই জায়গা কিন্তু টি20-র মধ্যে মাত্র ফন্ডো বলে 4 রান না 5 রান লইছে। এটা কি জিতা সম্ভব? এটা কোনোভাবেই জিতা সম্ভব না। না লইতে পারছে অক্ষর প্যাটেলে একটা তোমার রান, 2-3টা রান লইয়ে তারা উইকেট হয়ে গেছে। কীভাবে সম্ভব এটা? খালি হার্দিক পান্ডিয়া 40 রান লইছে, 35 বলে 40 রান লইছে। তা আচ্ছা ঠিক আছে, হার্দিক পান্ডিয়া ঠিক আছে, টি20-র মাঝে ভালো একটা রান লইছে, আমি দেখছি তো, কিন্তু আর কেউ পারছে না। তুইলে কীভাবে হবে বলো? একজনে তো আর ম্যাচ জেতাতে পারে না। লাস্ট পর্যন্ত রবি বিষ্ণু 4 রান লইছে, নট আউট করেছে, আর এদিকে বরুণ চক্রবর্তী 1 রান লইছে, নট আউট করেছে। লাস্ট পর্যন্ত তারা ওভার শেষ হয়ে গেছে, কাভার করতে পারছে না, ওভারের ভিতরে রানটা লইতো এবং টার্গেটটা পুরো করতো, এর মধ্যে হেরে গেল আমাদের ভারত এর মধ্যে হেরে গেল, কারণ কেউই রান লইতে পারছে না, কিছু করার নেই। এর মধ্যে আবার ওভারও চলে গেছে, 20 ওভারে মাত্র খেলা, টি20 খেলা, তো 20 ওভারের মধ্যে কাভারই করতে পারছে না। 172 রান টার্গেট দিছিলে, 172 রানের টার্গেট পুরা করতে পারছে না, কিন্তু কারণ বালা হইছে না খেলা আমাদের। হোয়াট ইজ দিস? এই কী হলো? হোয়াট ইজ দিস? না লইতে পারছে অক্ষর প্যাটেলে, না লইতে আর বরুণ চক্রবর্তী কয়েকটা রান আছে। বরুণ চক্রবর্তীর কথা কইলাম না, কারণ বরুণ চক্রবর্তী কিন্তু 5 উইকেট নিছে, 5টা উইকেট নিছে। কিন্তু আমার শুধু এই খেলার মধ্যে শুধু মনে এটাই হয় যে মোহাম্মদ শামিকে কেন লইল? মোহাম্মদ শামিকে লোয়ার কোনো প্রশ্নই থাকে না এখানে। না খেলার মধ্যে কোনো গন্ডগোল হয়েছে? অর্শদীপ সিং তো ভালো খেলা খেলছে, ভালো ফর্মে আছে, কিন্তু মোহাম্মদ শামিকে কেন আনলো এখন? এটা তো কোনো প্রশ্নই ওঠে না। মোহাম্মদ শামিকে আনার কারণেই আমার মনে হয় এটা ম্যাচটা হেরেছে। কী বলবো দাদা, 24 রানে হেরে গেল আমাদের ভারত, 24 রান হেরে গেল আমাদের ভারত। 24টা রান লইতে পারলে তো আমাদের ভারত জিততে পারে, কিন্তু 24 রান আর লইতে পারছে না, কারণ ওভারের ভিতরেই এটা কাভার করতে পারছি না। ওভারই শেষ, 20 ওভার শেষ হয়ে গেছে। কী বলবো দাদা, এই কী হলো? সূর্যা কুমারে রাজকোটে প্রথমবার হারলো, টি20-র মধ্যে প্রথমবার হারলো সূর্যা কুমার। কী বলবো দাদা, এই কী হয়ে গেল? তো ফাইনালি আমি কথাগুলাই নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করে বলতে পারেন, এবং আপনি যদি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু প্লিজ দয়া করে এরকম আরও স্পোর্টস ভিডিও পেতে কিন্তু আপনারা আমাকে ফলো করে রাখবেন, ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আর স্পোর্টস ভিডিও দেখতে হলে আমি রোজ দিন স্পোর্টস ভিডিও নিয়ে আসবো, এরকম আরও ভালো ভালো কন্ট্যাক্টে নিয়ে আসবো, এবং আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তো এখানেই আমি ভিডিও শেষ করছি বন্ধুরা। কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করে বলতে পারেন। তো বাই বাই, টাটা।